বিবির হক নষ্ট হইব। বলে জাওরিকা আলাইকা হক্কান, আপনার কুটুম খেসর হক আছে আপনার উপরে। এখন আপনি যদি 12 মাস রোজা দরদা হয়ে যায়, বেটা বেটি দুইজন যদি 12 মাস রোজা দরদা হই, তে আপনার বাড়িতে কোনো কুটুম আইতো না, কইব ইনো গিয়া করতে কিতা মন মিজাজ তারার এমনি টান হইতে আসছে, ইনো গিয়ালে তোমার লোকে বালা মাত তারা তো মারতে পারতো না। কুটুম গেছো মন কুশ করি মাতি তো এইটা পারতো না। আর রান্দা বাড়া তো করতো, এখন তারা 12 মাস রোজা ধরইন, তারা রান্দা বাড়া করে না, তুমি গিয়া তো তার এখন মুসিবতও হলাই যায়, তো তার বুড়া লাগতো রান্দা বাড়া তোমার লাগে করতো কিলা। ও আর তোমার বাড়িতে কইব খাম নাই, ইতার বাড়িতে যাইবার খাম নাই, কুটুম বাড়িতে যাইবার খাম নাই, গিয়া তারারে গিয়া বিপদও হলাই যায়। আর তারার কাছে কোনো বালা ব্যবহারও পাইতায় না, তার বাদ দেও। ইটা কুটুম কেশর হক আছে নিয়ে নাই? এটা কুটুম কেশর হক আছে। কুটুম কেশ আপনার বাড়িত যাইতো, আপনার বাড়িত খাইতো, ইটা তার হক আছে। আপনি 12 মাইয়া রোজা ধরিয়া মনে করডা নেকির বান্ডার জমা করিলেইরা, কুটুম কেশর হক নষ্ট করিয়া গুনার যে বান্ডার জমা করডা। ও নবীজিয়ে ফরমাইলা, খবরদার লা তাফআল, ইটা করিও না, তুমি 12 মাইয়া রোজা ধরডা বনিও না। কইয়া নবীজিয়ে ফরমাইলা যে রোজা ধরতায় ওই যদি তে আশুরার রোজা ধরিও, আইয়ামে বীজর রোজা ধরিও, সোমবার কুর বৃহস্পতিবার কুর রোজা ধরিও, আর রমজান শরীফর রোজা তো ধরবায়ু, আর শাওয়ালর বাদে আরো 6টা রোজা ধরিলেই আইগুই সুন্নত। শাওয়াল মাসও 6টা রোজা রাখা সুন্নত। এও রোজা গুণ তুমি ধরিলাইও। ও যদি ধরিলাও তে তুমি 12 মাইয়া রোজা ধরা হই যাব, 12 মাইয়া রোজা ধরা হই যাব। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহ আর কইলা ওয়াকরাইল কুরআনা ফি শাহরিন, সারা রাত নামাজ পড়ইনর মানা কিতা বুঝছইনি? এক রাইতে আস্তা কুরআন খতম করিলাই। সারা রাত নামাজ পড়ইন কিতা লাগি? ও এক রাইতে এশার নামাজ পড়িয়া, এশার নামাজ আগুয়ান পড়িল্লা, আর এশার আগে তো খানা উনা শেষ, খাইয়া এশার আগে খাইয়া আর এশার নামাজ আগুয়ান পড়িয়া আর লাগলা নফল নামাজও আর তিলাওয়াতে মুহূর্ত থেকে শুরু করলা, আর হজরের আগ পর্যন্ত তাই কোরআন শরীফ তিলাওয়াত করিয়া খতম দিলেইতা। নবীজি কইরা খবরদার ই কাম করিও না, ওয়াকরাইল কুরআনা ফি শাহরিন, তুমি 1 মাসে কোরআন শরীফ 1 খতম দিও। ও 1 পারা পড়তে সময় যে পরিমাণ সময় যায়, ও পরিমাণ সময় নমাজও খাটাইও, বাকি কিছু সময় ঘুমাইও, কিছু সময় বিবি লগে গপসপ করিও। কইয়া দিলে আল্লাহর নবী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে ওলা খাইস, ইটা কুচ্ছু আমি দুর্বল হই না, 12 মাস রোজা ধরিয়াও আর সারা রাত ঘুমাইয়াও আমি দুর্বল হই না, আমার শরীরে এই পরিমাণ কুওয়াত, এই পরিমাণ সামর্থ্য আছে, দয়া করি আমারে বাড়াউকা, সময় করে দিটা নই না জানি, আমারে আগে দিয়ে আগুয়াই দেউকা। নবীজিয়ে ফরমাইলা, তুমি যদি একান্ত না মানো, তুমি যদি একান্ত না মানো, তাহলে ফাসুম সোমা দাউদ, কইলা দাউদ আলাইহিস সালামর রোজা ধরতে পারবাই, দাউদ আলাইহিস সালামর রোজা ধরতে পারবাই। দাউদ আলাইহিস সালামর রোজা কিতা? সিয়ামু ইয়াউমিন ও ইফতারু ইয়াউমিন, একদিন রোজা রাখবাই, একদিন রোজা ভাঙবাই, একদিন রোজা ধরবাই, একদিন রোজা ভাঙবাই। ওয়া ওয়াকরাইল কুরআনা ফি 7 ওয়ালা তাজিদ আলা যালিকা, আর কুরআন শরীফ 7 দিনে 1 খতম দিবাই, এর চেয়ে বাড়াইতে পারতে না, এর চেয়ে বাড়াইতে পারতে। হযরত দাউদ আলাইহিস সালামের আদত আছিল তাই একদিন রোজা ধরতা, একদিন রোজা ভাঙতা, একদিন রোজা ধরতা, একদিন রোজা ভাঙতা। দাউদ আলাইহিস সালামটাই আছিল নবুয়তি কুওয়াত, নবুয়তি কুওয়াত আছিল, শক্তি আছিল। এর লাগি দাউদ আলাইহিস সালামে একদিন রোজা ধরতা, একদিন রোজা ভাঙতা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর নাম আনায় তান্ডে দাউদ আলাইহিস সালামের রোজা ধরার অনুমতি দিছই, কিন্তু দাউদ আলাইহিস সালামের যে রুহানি কুওয়াত, আব্দুল্লাহ ইবনে আমরের তো এই কুওয়াত নাই। এ লাগি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কইরা বাদে যে সময় বয়স কিছু বাটিও লই গেছে কি, এখন কই মনে মনে নবীজির উফয়লা কথা মানিলে আমার লাগি ভালো আছে। দেখছইনি নবীর কথার মাঝে কি বরকত। এখন আফসোস করতা যে নবীর ফয়লাকুর কথা ওখান যদি আমি মানি লইতাম তে ভালো আছি।
সর্বোত্তম রোজা হইল কি দাউদ আলাইহিস সালামের রোজা নাই, সর্বোত্তম রোজা হইল আমরা নবীর যে রোজা, ও যে প্রত্যেক মাসের 3টা সোমবার গুর বৃহস্পতিবার গুর রোজা, আশুরার রোজা, শাবানের 15 তারিখের রোজা আর শাওয়ালের 6টা রোজা। এই রোজা রমজান শরীফের রোজা তো দরবাও, ও যদি কেউ বেশ রোজা ধরনেওয়ালা বনি যায় তে ওলা রোজার রাখি লাইন যদি তে আপনি আল্লাহর দরবারও আল্লাহর হিসাবও হইব যে আপনি 12 মাস রোজা ধরছেন, আল্লাহর হিসাবও আপনি 12 মাস রোজা ধরছেন। সব জিনিস দেখা দেখি করতে নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাঝে মাঝে করতা কিতা, মাঝে মাঝে রোজা ধরতা। আজকে যেমন সেহরি খাইছই, সেহরি খাইয়া আর রোজা ধরা শুরু করছই, বাদর দিন মাগরিবের তো ইফতার করতা, তো ইফতারও নাই, সেহরিও নাই, কুচ্ছু নাই। এর বাদর দিন রোজা ধরিয়া 2 দিন নে এক রোজা, 2 দিন দে এক রোজা বানাইয়া কিতা করছই নবীজি। এর বাদর দিন গিয়া, এর বাদর দিন গিয়া কিতা করছই ইফতার করছই। সাহাবায়ে কেরামে দেখিয়া মনে হইল রে তে তো রোজা হগু মনে করে বেশি দামি, 2 দিন এখানো করিয়া এখন থাইন শুরু করছই। আর একদিন রোজা ধরার বাদে ইফতার করতা, ইফতারও করেন না, সেহরিও খাইন না, কুচ্ছু না, সকলটা বাদ দিয়ে রোজা ধরা। নবীজিয়ে আন্দাজ করলা, আন্দাজ করিয়া জিজ্ঞার করলা কিতা করছো, তোমার চান্দে অত দুর্বল দেখে কেনে বলি ইয়া রাসূলুল্লাহ তো 2 দিন হয়ে গেছে রোজা, আপনিও তো দেখলাম রোজা ধরটা 2 দিন। নবীজি কুচ্ছু মাতিলে না, কুচ্ছু না মাতিয়া, কুচ্ছু দেখলাই যে বেশ ফরেজগার বা ধরছই, কুচ্ছু মাতিছই না, না মাতিয়া নবীজি 2 দিন ওয়ার বাদে 3 নম্বর দিনও ইফতার করছই না, 3 নম্বর দিনও ইফতার করছই না, আর সেহরিও খাইছই না। রোজা 3টা এখানো হয়ে গেছে কি, এখন কিতা করতা, এখন কিতা করতে, এখন সকলের চালুয়ে জিবরে লাগি গেছে কি, কেউ দৌড়া দৌড়ছইন, কিন্তু আর তো দম যাইবার উপক্রম হয়ে গেছে কি। নবীজিয়ে কইলা সামনের দিন আর রোজা ধরার সুযোগ ওর না, যেহেতু সামনের দিন ঈদর দিন, আর নাইলে আরো দিন ধরলাম মনে, আরো দিন ধরলাম মনে, সকল তো আমার লোক দৌড়াত লাগি গেছ নি। আইয়ুকুম মিসলি, তুমি তাই খে আমার লাগান আসো, ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, তুমি তাই মনে করতে আমি খাই না, ইফতার করি না, সেহরি করি না, আমারে আমার আল্লাহ সময় মতো ইফতার করাইন, সময় মতো সেহরি খাওয়াইন, তুমি তাই না আমার লোক দৌড়াত লাগি গেছো নি, পারতাই না, খবরদার ইটা করিও না, ইটা করিও না। এর লাগি সৌমে বেসাল, এগুলো এখন সৌমে বেসাল মকরু, 2 রোজা এখানো করেন না জানি, ইফতারের সময় একদিন রোজা ধরার পরে ইফতারের সময় ইফতার করতা, যত সূর্য ডুবার পরে যত তাড়াতাড়ি ইফতার করবা আল্লাহ অত বেশি খুশ হইবা আপনার উপরে। আল্লাহ ইফতার জলদি করনেওয়ালা ওগুলোর উপরে তাকি মুসিবত হরাইয়া রাখেন, কোনো মুসিবতে পায় না। আর ইফতারও যদি গায়ে নামে করেন বলে খাইবার সময় হয়েছে, ইচ্ছা খাই মনে ইফতার যাক সময় কত আস্তা দিন ফাটছি আর ফাটতাম নাইনি, ইকান করলে নবীজির সুন্নতর খিলা হইব, আপনি মুসিবতে আপনারে দেখা দিব, মুসিবতে আপনারে দেখা দিব। এলে ইফতার করাও সুন্নত, সেহরি খাওয়াও সুন্নত, কুচ্ছু কোনো জরুরত না থাকলে 1 ফুটা পানি খাইয়াও ইফতার করি লিতা, 1 ফুটা পানি খাইয়াও কিতা করতা সেহরি খাই লিতা, সেহরি খাই লিতা। নবীজির কথারে তার নিয়ম মতো পালন করার মাঝে হইল কি বাহলাই, খয়ের, কল্যাণ। আর এই তরিকা ছাড়লেও যে জায়গা ছাড়বা আপনার রেয়া কিতা করব, সমস্যায় দেখা দিব। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আফসোস করছেন, ওখান থেকে ওখানে বুঝা গেল যে আমরা ই মন গড়া রোজা ধরলে ওইতো নাই, আল্লাহর রসুলের রোজা ধরার যে তরিকা আছে তরিকা মতো রোজা ধরা লাগবো। রোজার মূল বডি হইল কি 3 জিনিস, একটা হইল কি আমরা খাওয়া পিয়া বাদ দিলেইলাম, খাইলাম না, 2 নম্বর কুচু পান করলাম না, আচ্ছা ঠিক আছে। আর স্ত্রী সুলভ আচরণ থেকে বিরত থাকলে রোজার মূল বডি হয়ে যায়, কি মূল বডি হয়ে যায়। কিন্তু এই রোজাই করে আপনি সাজাইতে গেলেও যে মসজিদ টাইস দিয়া কত সুন্দর সুন্দর টাইস দিয়া সাজাইছ, আপনার রোজা করে ওলা লেংটা রাখিতে না, এগুলা সাজিত
ও সাজাইতে গেলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন মাল্লাম ইয়াদা কাউলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। বলে যে আল্লাহর বান্দায়ে বান্দিয়ে রোজা রাখিয়া মিছা মাত আর মিছা খাম বাদ দিতে পারলো না, মিছা মাত আর মিছা খাম হইল কি যাবতীয় গুনাহ বাদ দিতে পারলো না, বলে ইগুর রোজার তোয়াক্কাত আল্লাহ নাই, ইগুর রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। সব গুনার খামরে বাদ দিয়া সময় মতো নামাজ পড়িয়া, সময় মতো নামাজ পড়িয়া আর গুনার খামরে বাদ দিয়া যদি আপনি রোজা রাখেন তে নবীজিতে ফরমাইছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা ইগু বন্দায় আমা একমাত্র আমারে সন্তুষ্ট করবার লাগি, রাজি করবার লাগি রাখছে, আর এর জাযা আমি আমার হাতে দিই। আল্লাহ আল্লাহ আমার হাতে দিমু হইয়া কিতা বুঝাইছেন বলে অন্য যদি এমপি সাহেব আইন আর হকিরাইয়া জমাইতে আটানা আটানা করে দিতানি, হ্যাঁ এমপি সাহেবের থান শান মতো দেয়া লাগবো, থান শান মতো দেয়া লাগবো। তাইন যদি আমরা জেলা দেই ওলা তাইন দেইতে তাইনের আমরা বেশন রইল কিতা। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা যে ইগুন আমার বিশেষ ব্যবস্থায় আমি দিমু, আর আমি দিলে আমি আল্লাহ জেলা বড় ওলা পুরস্কার ওলা বড় হইব। তবে রোজারে আমরা সুন্দর করা লাগবো। যাই হোক বহুত কথা, আর ইনো বড় মেহমান আইসইন তাইন কইবা ইনশাআল্লাহ আপনারা রে আপনার জরুরত। তো আমি কিছু কথা কইলাম, আপনার জেহন ডালিয়া দিলাম রমজান শরীফ সামনে, আপনারা রেডি হোকা রমজান ডে কিলা সুন্দর করতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারাও তৌফিক দেওক, আমারও তৌফিক দেওক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।